গত কয়েকদিন আগে বরিশাল গেছি, বুঝছেন? বরিশাল যাওয়ার পরে এমন অজর পাড়াগাঁয়ে গেছি, এলাকার নাম আমি বলবো না, পাড়াগাঁয়ে গেছি তো রুমের মধ্যে একটা দুর্গন্ধ আসতেছে। তা আমি বলতেছি, আমি আবার যে অঞ্চলে তো ওই অঞ্চলের ভাষায় কথা বলি, বুঝেন না? তা আমি আবার বলতেছি, এ দাদু, এই আম্মেগো রুমে এরকমের দুর্গন্ধ কাকা, স্প্রে আছে? তো বেড়ায় আছে বা নাই এই কথার উত্তর না দিয়ে বেড়ায় কন কি এ মোরা কিনতে পারি, এ মগো যোগ্যতা আছে, কয়টা কেজি এ তো মোর জানা নাই। এ মোরা কিনতে পারি, কি রুম স্প্রে কি সিদ্ধ করে খায় নাকি সাবা খায় নাকি হবে? আহা, মনের ভিতরে একটা আফসোস থাকলো, হুজুর আপনার রুম স্প্রে খাওয়াতে পারলাম না। আমি কতটা কইয়া ব্যাকুল হয়ে গেছি, মনে করছে রুম স্প্রেটা মনে হয় হুজুর কোনো খাওয়ার জিনিস। পরে আমি কই না, এটা দুর্গন্ধকে দূর করার জন্য একটা সুগন্ধযুক্ত একটা হাওয়া আছে, এটার রুম স্প্রে। খাওয়া হুজুর মোরা কই পারি, কেন আমি উঠবো না ইমানের বারু এই অন্তরে ভরা। বলেন বলেন, ইমানের বারু এই অন্তরে, ইমানের বারু যেটা দেখবেন ঠোঁট নাড়ায় না রয়েছে, মনে করবেন দিস ইজ দ্য ডি গ্রুপ। কি গ্রুপ? ডি 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 ডি। কি গ্রুপ? ডি ডি ডি। বুঝছেন আপনারা? ডি গ্রুপের লোক। এটা সহি করে রাখলে যেটা হয়, অথবা এটা ঘুরাইলে যেটা হয়, সেই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না ইমানের বারুদ এই অন্তরে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায় মাজলুম শান্তির লাগি দিশে হারা। আমাকে যদি কেউ মনে করেন যে আমি অমুক মেনশন করে, কাউকে মেনশন করে কথা বলতেছি, দাদা মনে হয় ভুল করবেন, মনে হয় ভুল করবেন। I not political person. It is not political meeting. It is not political lecture. যা বলতেছি ইমান ইসলাম হেফাজতের পক্ষে আন্দোলনের কর্মী হয়ে বলতেছি। এতটুকুন বলার অধিকার যদি আমাদের না থাকে, তাহলে আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা না। এতটুকুন বলার মুখমা দেওয়ার অধিকার আমাদের আসে না? কোন ইমাম সাহেব যদি নামাজের কাতারে দাঁড়াইয়া ইমামতির জায়গায় দাঁড়ায় মনে করেন এইভাবে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুকু ঠিক আছে। এরপর যদি কেউ কয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আপনারা তো কি চুপ করে বসে থাকবেন? বলেন চুপ করে বসে থাকবেন? কাজেই আমরা মুসলমানের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা, কথা হবে আচ্ছা। যদি মুনাফিকের বাচ্চা এই কথা কইতো না, আচ্ছা আমরা ইমানদারের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা, কথা হবে আচ্ছা। কথা বলেন ঠিক কিনা? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين صدق الله مولانا العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله. وعن فضل بن عبيد رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب القينة إلى قينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? আয়েশা ইশারাত के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। কারুই সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারুই সিলাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারুই সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি। কারুই সিলাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারুই সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঝিনুক মাঝে কে দিল গো
মুক্তামনিহার আখের মাঝে কে দিল গো রসে চমৎকার ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামনিহার আখের মাঝে কে দিল গো রসে চমৎকার কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলাম আমি আমার জীবন নামক আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি কালিয়া দেশে পূর্ব আকাশে সকাল বেলায় উঠে আবির রঙ্গা রবি আম গাছে আমকে দিল গো লিচুর গাছে লিচু রবের কথা চিন্তা করে মানুষ তুমি আমি মাথা রাখব নিচু মাঠু ভরা ওইকে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান কালমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মোহাম্মতে ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Muhammad boli la ilaha illallah Muhammadur Rasulullah abar boli la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দিনদার ইমানদার সম্মানিত সুধী পর্দার আড়ালের মা ও বোনেরা
আম্মায়ে মাসাজিদগণ, আম্মায়ে মাদারিসগণ এবং বিভিন্ন মাদারিস থেকে আগত আজিজ তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার ঈদের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন হক্কানি পীর মাশায়েখের আশিকিন জাকিরিন বন্ধুরা, সালেকিন ভাইরা এবং অবশ্যই এখানে উপস্থিত আছেন গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাগণ, আল্লাহ পাকের দরবারে দলমত নির্বিশেষে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামা ইকরামদের নেক সোহবতে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে যদি এই নিয়ত করে কেউ আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আমি নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ বলেন ওই বান্দাদের ক্ষেত্রে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। এখন যদি মনে করেন উলামায়ে হক্কানি রব্বানি দেশ ও জাতির জন্য নিয়ামত, এই নিয়ামত পেয়ে আপনি খুব ধন্য, খুব খুশি, তাহলে মহান রবকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এখানে এত জমহুর মশহুর উলামায়ে কেরাম কথা বলেছেন, যাদের ইস্তেদাতের কাছে, যোগ্যতার কাছে আমার কোনো যোগ্যতাই নেই। সকলেই আমার কোনো না কোনো দিক দিয়ে বড়। আমি সকলের বড় ছোট সবার দোয়া নিয়ে এখানে বসেছি। আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে একসাথে মোনাজাত করে বিদায় হবো ইনশাআল্লাহ। আমাকে ঘন্টাখানিক সময় দিতে পারবেন? দিতে পারবেন? একটু দুই হাত তোলেন তো সবাই, আবার নামান, আর একবার তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার এইভাবে একটু ডান বাম নাড়ান। এটার অর্থ হলো আমরা মোনাজাত না করে যাব না, এদিক সেদিক তাকাবো না। হ্যাঁ, পাহাড় পরিমাণ বাধা আসলো আমরা ভাঙবো না, আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আল্লামা মুফতি ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু আলিয়া, হযরত দীর্ঘক্ষণ আমার সাথে কথা বলেছেন এবং আমাকে নসিহত করেছেন বর্তমান কিছু বিষয় নিয়ে। খুব ভালো লাগছে। আসলে আকাবির আসলাফ বুজুর্গরা উলামায়ে দেওবন্দের সন্তানদের অন্তরটা অনেক বড়, ঠিক কিনা বলেন? অনেক বড় মনের অধিকারী আমাদের বড়রা। দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত আকাবির বুজুর্গরা যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। বিশেষ করে এখনো আমরা খুব চিন্তিত, খুব ব্যথিত যে আমাদের ঢাকার প্রাণ প্রিয় মুরব্বী, যিনি আমাদের সাদর, যিনি আমাদের মুরব্বী, হযরতুল আল্লামা মুফতি নূর হোসেন কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া, হযরতের স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য শারীরিক যে অবস্থাটা, এটা খুব অবনতির দিকে। আল্লাহ তাআলা হযরতকে শিফা আজলা দান করেন, দ্রুত আল্লাহ তাআলা সুস্থ করে দেন, বলেন আমিন। আজকে যেই মুরব্বীর নামকরণে মাজলিস, আমাদের মুরব্বী, আমাদের সেরেতাজ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের দরজাতকে বুলন্দ করে দেন, আবার বলেন আমিন।
আমাদের যত আকাবির বুজুর্গরা ইন্তেকাল করেছেন সমস্ত মুরব্বীদের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। আবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। মাথা ফ্রেশ করে হিম্মত নিয়ে বসবেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। উলামা, তুলাবা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান জান্দা শাহজালালের সৈনিক হয়ে বসবেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশারালা প্রাচীরের মতন বসবেন। কামান আসলেও ভয় পাবেন না, গুলি আসলেও ভয় পাবেন না, জল কামান আসলেও ভয় পাবেন না। জন্মেছি যখন মরতে তো হবেই, কথা বলেন ঠিক কিনা? তবে মরণটা আমি চাই শহীদি মরণ। আপনারা কি চান? আপনাদের ব্যাপার। আমারটা আমি কথা বললাম, আমার কথাটা আমি পরিষ্কার করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। তবে বলার আগে, শোনার আগে 14 বছরের আগের একটা কথা, যেটা আমাদের দেশের একজন গুণীধর শিল্পী বলে গিয়েছিলেন। কোন এক গুণীর কথা নোট করে উনি গীতিকার হয়ে সুর দিয়ে এই কথাটা বলেছিলেন। ব্রেন ছাপ আছে তো সবার? কেন আমি উড়ব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কথা মনে বোঝেন না? কথা মনে বোঝেন না? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আওয়াজ কি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? তা মুজাহিদরা জবাব দিচ্ছেন না কেন? বলবো কি বলবো না? কেন আমি উড়ব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মজলুম আজ শান্তির লাগি দিশে হারা। কেন আমি উড়ব না জলে। এই কথাটা মনে রাখবেন। 1 ঘন্টা আলোচনা করি আর 1.25 ঘন্টা করি, এটাই আমার হেডিং। ঠিক আছে? ঠিক আছে তো? আমি কেন জ্বলে উঠবো না? আমি কেন ফুঁসে উঠবো না? আমি কেন বাতিলের বিরোধিতা করব না? আমি কেন আন্দোলন করব না? আমি কেন ইমানের স্পিরিটে আমলের কথা বলবো না? আমার এই সিনার মধ্যে তো ইমানের বারুদে ভরা। কেন আমি উড়ব না জলে? বলেন বলেন, কেন আমি? যে বলবে না মনে করবেন ওই ভুল ফেললো। কেন আমি উড়ব না জলে? বলেন বলেন, কেন আমি? না না না, মুসলমানের আওয়াজ এত আস্তে হওয়ার দরকার নাই তো। গলাটা পরিষ্কার করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন না যাবে? আর একটা কথা মনে হয়ে গেল, যারা ঘুম পাড়তেছে তাদের ঘুম ভাঙানোর জন্য বলি। কইরে দে কইরে খালিদি কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথাছে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন না কেন? এখনো কি গাইতে হবে? বলেন, এখনো কি গাইতে হবে? যারা করছে না, বলতেছে না, মনে করবেন এরা ঘুম পাড়তেছে। এদের একটু ঘুম ভাঙা। কেন তারা ভুলে গেছে এই দেশটা হাফিজের দেশ, এদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ, এদেশ কারি ইব্রাহিম রহমাতুল্লাহ উজানির দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এদেশ আল্লামা আজুল হকের দেশ। এই দেশে বাতিলরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা বাতিলরা ইসলামকে দমন করতে চাইবে, আর আমরা ইমানি আন্দোলন না করে ঘুমায় থাকবো। এটা হতে পারে না, এটা হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, বলে বলে চলো, নারায়ে তাকবীর। কেন আমি উড়ব না জলে? বলেন না, ইমানের কথা।
কেন আমি উঠব না? ইমানের বারুদ এই অন্তরে ভরা। বলেন বলেন, ইমানের বারুদ এই অন্তরে ভরা। ইমানের বারুদ যেটা দেখবেন ঠোঁট নাড়ায় না, রয়েছে, মনে করবেন দিস ইজ দ্য ডি গ্রুপ। কি গ্রুপ? ডি 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 ডি। কি গ্রুপ? ডি ডি ডি। বুঝছেন আপনারা? ডি গ্রুপের লোক। এটা সহি করে রাখলে যেটা হয়, অথবা এটা ঘুরাইলে যেটা হয়, সেই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না? ইমানের বারুদ এই অন্তরে ভরা। ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মাজলুম শান্তির লাগি দিশে হারা। আমাকে যদি কেউ মনে করেন যে আমি অমুক মেনশন করে, কাউকে মেনশন করে কথা বলতেছি, দাদা মনে হয় ভুল করবেন, মনে হয় ভুল করবেন। I not political person. It is not political meeting. It is not political lecture. যা বলতেছি ইমান ইসলাম হেফাজতের পক্ষে আন্দোলনের কর্মী হয়ে বলতেছি। এতটুকুন বলার অধিকার যদি আমাদের না থাকে, তাহলে আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা না। এতটুকুন বলার মুখমা দেওয়ার অধিকার আমাদের আছে না? কোন ইমাম সাহেব যদি নামাজের কাতারে দাঁড়াইয়া, ইমামতির জায়গায় দাঁড়ায় মনে করেন এইভাবে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুকু ঠিক আছে। এরপর যদি কেউ কয় আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আপনারা তো কি চুপ করে বসে থাকবেন? বলেন, চুপ করে বসে থাকবেন? কাজেই আমরা মুসলমানের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা, কথা হবে আচ্ছা। যদি মুনাফিকের বাচ্চা এই কথা কইতো না, আচ্ছা। আমরা ইমানদারের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা, কথা হবে আচ্ছা। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না জলে? বলেন, কেন আমি? এইটা মনে রাখবেন যে শরীয়তপুরি একটা কথা শিখে দিয়ে গেছে আমাদের দেশে। যারা রুমাল আছে না, দেন আমার দেন। আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর লোক আছে, এই কোন দিকে তাকায়, কে কি কয় না কয় ওদিক তাকায়। আমাদের দেশে যদি মনে করেন কেউ একেবারে খুলুম খোলা চলতেছে, আমাদের মনে করেন আমাদের মা বোন ইত্যাদি ইত্যাদি, তারা খুলুম খোলা চলতেছে, ঠিক এই মুহূর্তে কেউ যদি তার নিজের ঘোমটা, কোনো পুরুষ লোক যদি এইভাবে ঘোমটাটা লম্বা করে দেয়, তাইলে আমি তো মনে করব যে সম্ভবত আপনার ইমানের দিক দিয়ে আপনি দুর্বল। আপনি কেন ঘোমটা লম্বা করছেন? আপনি ঘোমটাটা নামান, ঘোমটাটা নামাইয়া যাদের ঘোমটা লম্বা করা ফরজ তাদের দিকে আঙ্গুল উঁচু করে বলেন, এই দেশটা কিন্তু মুসলমানের দেশ, এ দেশ কিন্তু তসলিমা নাসরিনের দেশ নয়, এ দেশ কিন্তু দাউদ হায়দার কবির চৌধুরীর দেশ নয়। যেমন ইচ্ছা তেমনই বলবেন, এ দেশটা আল্লাহওয়ালাদের দেশ। মা, তুমি ঘোমটাটা লম্বা করে দাও। ঘোমটাটা লম্বা করে দেওয়ার কথা বলবেন, বলার পরে আপনি তখন ইমাম হন, আর খতিব হন, আর ওয়াইজ হন, আর মুহাদ্দিস হন, আর মুফাসসির হন, অথবা মুয়াজ্জিন হন, তখন আপনি আযানটা সহি করে দিয়ে বলবেন, কেন আমি উঠব না? বলেন বলেন, কেন আমি উঠব না? ইমানের বারুদ এই অন্তরে ভরা, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আল্লাহ আপনি আমাদেরকে হিম্মত অনুযায়ী, ইমান আমল অনুযায়ী হিম্মত ঠিক রেখে কাজ করার তৌফিক দান করে দেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন।
সূরাতুজ যুখরুফের যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, নবীজি যারা আমি রহমানের জিকিরের পক্ষে আমি আল্লাহ তাদের পরিচালক, আর যারা আমি রহমানের জিকিরের বিপক্ষে তাদের পরিচালক শয়তান। এই বাংলা কথা না, উর্দু কইছি? হ্যাঁ, আল্লাহ বলেন, আমার রব বলেন, কত মায়া করে কথাটা বলতেছেন। আজকে যারা কত সুন্দর সুন্দর করে চিকন চিকন কণ্ঠ দিয়ে বলতেছে, হুজুররা শুধু মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, ওনাদেরকে এই কথাটা স্পষ্ট করে শোনাচ্ছি। শোনেন মা, শোনেন দিদি, শোনেন বুবু, শোনেন শোনেন শোনেন, শুনে যান, অনেক কথা আছে। আমি এটাও জানি এই কথাগুলো বললে কি আর হবে। আমাকে কেউ কমেডিয়ান বলবে, আমাকে কেউ বলবে অমুকের দালাল, অমুকের দালাল, ইত্যাদি ইত্যাদি, নানান ভক্কর আর চক্কর। আসলে মানে ওরা বোঝেই নাই। যেমন আমি রুমে আসার আগে একটা কথা বলছি, গত কয়েকদিন আগে বরিশাল গেছি, বুঝছেন? বরিশাল যাওয়ার পরে এমন অজর পাড়াগায় গেছি, এলাকার নাম আমি বলবো না, পাড়াগায় গেছি তো রুমের মধ্যে একটা দুর্গন্ধ আসতেছে। তা আমি বলতেছি, আমি আবার যে অঞ্চলে তো ওই অঞ্চলের ভাষায় কথা বলি, বুঝেন না? তা আমি আবার বলতেছি, এ দাদু, এই আম্মেগো রুমে এরকমের দুর্গন্ধ কাকা, স্প্রে আছে তো বেড়ায় আসে বা নাই, এই কথার উত্তর না দিয়া বেড়ায় কন কি এ মোরা কিনতে পারি, এ মোগো যোগ্যতা আছে, কয়টা কেজি এ তো মোর জানা নাই। এ মোরা কিনতে পারি, কি রুমে স্প্রে কি সিদ্ধ করে খায় নাকি সাবা খায় নাকি হবে? আহা, মনের ভিতরে একটা আফসোস থাকলো, হুজুর আপনার রুম স্প্রে খাওয়াতে পারলাম না। আমি কতটা কইয়া ব্যাকুল হয়ে গেছি, মনে করছে রুম স্প্রেটা মনে হয় হুজুর কোনো খাওয়ার জিনিস। পরে আমি কই না, এটা দুর্গন্ধকে দূর করার জন্য একটা সুগন্ধযুক্ত একটা হাওয়া আছে, এটার রুম স্প্রে। খাওয়া হুজুর মোরা কই পারি। তো ভাইরা আমার, আজকে ইসলামের কথা না বুঝেই ওলামায়ে কেরাম হক বলতেছে, আর কিছু লোক আগে থেকে উৎপেতে আসে, কোন কথাটা ইসলামের পক্ষে জোরালো হয়ে যায়, আর কিছু বুঝুক আর না বুঝুক, সুযোগ পাইলেই কয় অমুকের দালাল। কথা বলে ঠিক কিনা? সুযোগ পাইলেই একটা ডায়লগ পাইছে, অমুকের দালাল। এই দালাল মালাল বইলা আর এই সমস্ত বক্কর চক্কর টাইটেল দিয়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দাবায় রাখা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আমি রব আপনাকে স্পষ্ট জানাই দিলাম, যারা আমার জিকিরের পক্ষে তারা আমার পরিচালক। কথাটা কার? ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইব লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃজন করে মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো। কিন্তু বন্ধুরে, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর এই মানুষগুলি যেইভাবে ইবাদত করা দরকার, যেই রবকে ডাকা দরকার, এই রবকে তারা ডাকলো না। এরে বন্ধু, এই মানুষগুলি আল্লাহর জমিনে আসার পরে আল্লাহ ভোলা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ের মানুষকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে আমার রব ডাক দিয়ে বলেন, নবী গো
আমি तमाम পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। মহব্বত করে মালিকের মায়া নিয়া ভালোবাসা নিয়া আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমার রব দুইটা দামি বস্তু পাঠাইলেন। মহান রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা নূরাম মুবিনা। মুসলমান ভাইরারে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি যারা মানুষ এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য দুইটা দামি বস্তু পাঠিয়ে দিলাম। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামক নবী আপনাকে দুনিয়া জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে বন্ধু এই বয়ানগুলো তাদের দিলের মধ্যে রেখাপাত করবে, তারাই তো দিলের মধ্যে এই কথাগুলি নকল করে রাখবে, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমি রব দুটি দামি বস্তু পাঠিয়ে দিলাম। এক নম্বর আপনি বিশ্ব নবী, দ্বিতীয় নম্বরে আপনার উপরে নূর নামক কোরআন শরীফ। নবীজি এই কোরআন দিকে মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহর দিকে আগায় আসে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। লক্ষ্য করে শুনবেন বন্ধু আমার বাইরারে। মহান রব্বুল আমিন ডাক দিয়ে বললেন আমি আল্লাহর কালামের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি মাওলার আহ্বানের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস পুরস্কার দেব। মহান রব্বুল আমিন বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। ওলামায়ে কেরাম আছেন তো, এই জন্য আপনাদের দোয়া নিয়ে একটু সাহস নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, যদি সময় দেন বলবো। আজকে যারা বলতেছে এগুলো দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব অন্যদের। আমার মনে হয় কথাটার মধ্যে মতলব আছে। কথাটার মধ্যে কি আছে? মতলব আছে। আল্লাহ যেখানে বললেন আমার আহ্বানে সাড়া দিলে আমি আল্লাহ পাক দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। একটু জোরে বলেন না। কিন্তু যারা আসবে তারা কারা? আল্লাহ বললেন লিন্নাস, যারা মানুষ। এখন আপনারা বলেন মানুষের কাতারে হাত পাখার দল আছে না নাই? দেখুন তো কোন লোকটা কয় না হাত পাখার দল আছে না নাই? লাঙ্গলের দল আছে না নাই? মঙ্গলের দল আছে না নাই? জঙ্গলের দল আছে না নাই? ধানের শীষ আছে না নাই? নৌকা আছে না নাই? তারপরে হাতুড়ি আছে না নাই? পাসুরি আছে না নাই? এবার আসেন হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই?
আল্লাহ বললেন যারা মানুষ তারাই যদি আমার এই আহ্বানের দিকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব। এক নম্বর জীবনের গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বর আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। তার মানে এই আয়াত তো এটাই বোঝা যায়, এই আয়াতে কারিমার কথা স্পষ্ট ভাবে এটাই বোঝা যায়, আমার মহান রবের ডাক এটাই স্পষ্ট করে যে কোরআন অন্যান্য গতানুগতিক ধর্মের মতন নয়, কয়েকটা ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়। ইসলাম অন্যান্য ব্যক্তির অন্যান্য ধর্মের মতন একটা গণ্ডির মধ্যে নয়, একটা গোত্রের জন্য নয়। এ বন্ধু, মুহাম্মদ নবী রহমাতুল্লিল আলামিন আর কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য হুদাল লিন্নাস বায়ানুল লিন্নাস। এই নাস শব্দের আওতার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, হেফাজত ইসলাম আছে, জামাত ইসলাম আছে, জমিয়ত ইসলাম আছে, জমিয়তে উলামা ইসলাম আছে, আমার বন্ধুগণ জাকের পার্টি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ, পাবলিক, তবলিগ, উলামা দল, 14 দল, 20 দল। তার মানে আমার বন্ধুগণ এই সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায়, ওলিয়াল্লাহর বাংলায় স্পষ্ট করে কথাটা বলতে চাই, আমার বাংলাদেশের বাসিন্দা হয়ে মাতৃভূমি থেকে ইমানের আন্দোলন করার জন্য আকাবির আসলাফ বুজুর্গদের উত্তরসূরি হিসাবে স্পষ্ট করে জানাতে চাই, আমার মহান রব্বুল আমিনের সংবিধান আল কোরআন এখানে কোনো ব্যক্তিবর্গ নয়, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী এই আয়াতকে কত সুন্দর করে নিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে বললেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানাই দিলেন। কি জানাইলেন? যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা নবীর পক্ষে, নবীর পক্ষে মানে যারা উলামায়ে কেরামের পক্ষে, যারা মাদ্রাসার পক্ষে, যারা মসজিদের পক্ষে, যারা মক্তবের পক্ষে, স্পষ্ট হয়ে গেল এদের পরিচালক আল্লাহ, আর যারা এটার বিপক্ষে তাদের পরিচালক শয়তান। নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের পরিচালক, তাদের পরিচালক কারা? যারা বলেন কে? এখন শয়তান তাদের পরিচালক হয়, তারা কি কাবা ঘরকে পছন্দ করে? তারা কি নবীকে পছন্দ করে? তারা কি উলামায়ে কেরামকে মহব্বত করে? উলামায়ে কেরামকে মহব্বত করে না, বরঞ্চ উলামায়ে কেরামের নাম শুনলেই তাদের জ্বর আইসা যায়। না, আপনারা কথা বলতে চাচ্ছেন না, আমি আর ওই দিকে না যাই, আমি মোটামুটি কয়েকটা কথা বলে বিদায় হই। হ্যাঁ, এখন তো আর কবরস্থানের পাশে ওয়াজ করতেছি না, এখন তো বিশ্ব রোডের পাশে। প্রতি বছর কবরস্থানে হয়, ওখানে না হয় মরা মানুষ শুয়ে থাকে, মরা মানুষের কাছে গেলে এমনি মনে করেন এমনি আদা মরা হয়ে যায়, এলাকায় কথা কথা তেমন বাইরে না। কিন্তু এখন তো মোটামুটি একেবারে মেন রোডের পাশে, এখন তো কথা বলতে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা?